হাই গাইস, আমি জে, আমি বব। আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে কোনো রিয়াকশন হবে না, আজকে সবার ফার্স্টে একটু প্রশ্ন উত্তর পর্ব চলে। প্রশ্ন উত্তর, হ্যাঁ, আজকের প্রশ্ন উত্তর পর্ব চলবে এবং প্রশ্ন উত্তরটা হবে হচ্ছে হিস্ট্রি বেস, ইতিহাসের ওপর। আচ্ছা বল দেখি, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এইসব ইতিহাস ফিতিহাস ভুলে আমাকে তো সাকিব। আচ্ছা, আমি সাকিব। মুর্শিদ কুলি খান নাকি সিরাজউদ্দৌলা? আমার তো মনে হয় সিরাজউদ্দৌলা। আন্দাজে ইতিহাস ভুলে খেয়ে নিয়েছি পুরো। তো যাই হোক, আজকে উত্তরটা তুই দে। কি বলেই তো দিলি। ও আচ্ছা, ঠিক বলেছি। আরে সেটা তো বলতে হবে। ঠিক আছে আন্দাজ তাহলে কখনো কখনো সঠিক হয়। মুর্শিদ কুলি খান, লাস্ট ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা। তো যাই হোক, তারা ছিলেন ইতিহাসের পাতায়, এবং আমাদের মানে বর্তমান ইতিহাসের পাতায় নবাব যদি কাউকে বলা হয়ে থাকে তাহলে সে হচ্ছে আমাদের এসকে ভাই সাকিব খান। সেই সাকিব খানের যে নতুন মুভি, যার নাম হচ্ছে নবাব এলএলবি। নবাব এলএলবি মানে নবাব, কিন্তু তিনি পাশ করেছেন এলএলবি পাশ করেছেন, তার ডিগ্রি হচ্ছে এলএলবি। আচ্ছা, মানে নবাবের চেয়ারে বসে এলএলবি ওকালতি করবেন। আচ্ছা, যাই হোক, খুব ভালো ব্যাপার। আমাদের কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল এই গানটা রিয়াকশন দেওয়ার জন্য, তো আমরা ডিসাইড করলাম যে অনেকদিন রিকোয়েস্টের উপর আমরা কাজ করিনি, তো দেখা যাক নতুন আবার সাকিব ভাইয়ের ওপর রিকোয়েস্ট যখন এসেছে তো রিয়াকশন তো বানতে হয় একদম। আর গান হলো আমি নবাব। নবাব কথাটা আছেই আর কি। নবাব কিনলে আরাম ফ্রি বলছে ওটা অন্য কিছু। তো একটা গেঞ্জি অ্যাড ছিল। যাই হোক, তো এই যে সিনেমাটা বেরিয়েছে নবাব এলএলবি, যেটার মধ্যে অভিনয় করেছেন অবশ্যই তোমরা বুঝেই গেছো, বাংলার এখনকার নবাব বলতে যাকে বোঝাচ্ছে শাকিব খান, এবং তার সাথে রয়েছেন মাহিয়া মাহি, যিনি আমাদের ভারতবর্ষের বাংলা সিনেমাতে কিছু কাজ করেছেন অঙ্কুশের সাথে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে, বেশ ভালো লেগেছিল মাহিয়া মাহি। সেই গানটা ছিল না, যেটা ভালো গানটা, সাথে গানটা দারুণ ছিল। গানটা ভুলে যাচ্ছি, এই গান চর্চা করে না, এর সাথে বসে বসে গান ফান সব ভুলে যাচ্ছি। তাহলে কত সুন্দর গান ফান গাইতে হবে। আমার একটা গান মনে পড়ছে ওর, আরফিন শুভ, যে আমাদের দেখলাম সিক্স প্যাক, ওর সাথে একটা গান আছে টুপটাপ বলে একটা গান আছে। আচ্ছা, টুপটাপ চুপচাপ এরকম বলে একটা সিঙ্গি গেছে গান। হ্যাঁ, দারুণ গানটা। মাহিয়া মাহি ওদের অ্যাক্ট্রেস আর কি আছে, ছিল আর কি। তো সেই মাহিয়া মাহি এবং শাকিব খানের ওপর যে গানটা, মানে সিনেমার ওপর যে টাইটেল সং এর যে গানটা আছে, সেটা রিয়াকশন রিকোয়েস্ট ছিল। তো চলো সেই গানটার ওপর শুনে অনেক ভাই বোন বন্ধুরা বাংলাদেশ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল সেই গানটার উপর রিয়াকশন দেওয়ার জন্য। তো চলো ফার্স্টে গানটা শুনি, বাকে বাতে গানে কে বাত। চলো।
এলএলবি। বেশ ভালো লাগলো এই জন্য, হ্যাঁ এটা প্রতিবাদী টাইপের, প্রতিবাদী একটা গান, যে নারীদের উপর যে এখন বর্তমান সময়ে যে একটার পর একটা আমরা নিউজ চ্যানেলে প্রতিদিন শুনতে পাচ্ছি, বা প্রতিদিন যদি আমরা খবরের কাগজগুলোকে খুলি, একটা না একটা এই জাতীয় খবর আমাদের চোখে পড়েই যায়, যে এইখানে বা ওইখানে রেপ হয়েছে এবং তারপরে হত্যা করা হয়েছে। আমাদের ইন্ডিয়াতেও অনেক বড় বড় কেস হয়েছে এই নিয়ে, দিল্লিতে রেপ কেসের পর অনেক রকম জানে নিউজ আমাদের সামনে এসেছে, এবং তাদেরকে যে নির্মমভাবে শারীরিক অত্যাচার চালানো হয়েছে এবং তারপরে যে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, সেই সমস্ত খবরই আমাদের কানে এসে পৌঁছয়। এবং তখন কোথাও না কোথাও আমাদের মনে হয় যে আমাদের মা, বোন, দিদি এরা যখন রাস্তায় বেরোচ্ছে রাত্রিবেলা, তারা কিন্তু সত্যি সেফ, বা গেলে হয়তো আমরা সবসময় এটা মানে চিন্তা করি যে তারা নিরাপদ কিনা, সবসময় মাথার মধ্যে এটাই আমাদের ঘুরে ফিরে চলে আসে। তো সেইখান থেকে আমরা যে সিনেমাটা করতে চেয়েছি, যে নবাব বুঝতে পারলাম যে হয়তো যে বোন, দিদি বা মা, নারীরা যে নির্মমভাবে যে রেপ হচ্ছেন, তাদেরকে মানে সেই অধিকারটা, যে তাদের অধিকার সেটাকে ফেরত দিচ্ছেন হয়তো নবাব, যেভাবে মানে যারা রেপ করছেন, রেপিস্ট যারা রয়েছে তাদেরকে শাস্তি দিয়ে, মানে দরকার পড়লে কোর্টে, আবার না হলে কোর্টের বাইরে একদম মুঠো দিয়ে একদম। কেন কিছু ক্ষেত্রে তো মানে বড় বড় পলিটিক্স জাতীয় বা বড় বড় হাত থেকেই থাকে যাদেরকে বাঁচিয়ে নিয়ে চলে যায়, তখন দরকার পড়লে হাতে আর কি হাতে পায়ে নামতে হবে, সেটাই দেখিয়েছে বলতে হবে। এটা শুধু ভালো ইন্সপায়ারিং দেশের বাংলা, এবং সিনেমাটাও খুব ভালো হবে আশা করছি। রিলিজ হয়েছে নাকি জানি না আমরা। তো বেশ ভালো লাগলো, একটা অন্যরকম টপিকের উপর করার চেষ্টা করেছে, এবং আমাদের যে বর্তমান যুব সমাজকে একটা কি বলবো, একটা যে চেতনা দিচ্ছে বা একটা মেসেজ দিচ্ছে যে তোমরাও এগিয়ে আসো, তোমরা মানে এরকম না যে শুধুমাত্র আমাদের ঘরের ভাই মানে বোন, দিদি বা মহিলারাই হলেই তাদেরই ক্ষেত্রে আমরা রুখে দাঁড়াবো তা নয়। রাস্তাঘাটে আমরা যদি কোনোদিন এরকম দেখতে পাই কোনো রকম বাজে দুর্ব্যবহার তাদের সাথে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। তো খুব ভালো লাগলো। আমি চাই সিনেমাটা যেন খুব 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 হিট হয় এবং প্রত্যেকটা মানুষ যেন দেখে সিনেমাটা। তার মধ্যে আবার গানের মধ্যে বাংলাদেশের পতাকা, মানে দেশের পতাকা যখন থাকবে তাতে তো গানটা আরো মানে যেন বুকে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একদম। এবং প্রত্যেকটি যে মানে বিখ্যাত নারী ইয়েগুলো সেগুলোকে দেখানো হলো একটার পর একটা স্লাইড শো এর মাধ্যমে, খুব ভালো লাগলো, মানে ওভারঅল খুব সুন্দর করেছে। তো সাকিব খান যেহেতু এখনকার ইয়ং জেনারেশনদের হার্ট থ্রব, তো সেখান থেকে তার থেকে মেসেজটা পাওয়া খুবই ভালো, দারুণ। যাতে কেন ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন তাকে ফলো করছে, তো স্বাভাবিক তার থেকে যদি আমরা কিছু শিখতে পারি এবং সেটা যদি মানে সেই মেসেজটা থেকে আমরা যদি ভালো কিছু নিতে পারি এবং যাতে আমাদের সমাজের যদি সত্যি খুব ভালো হয় তাহলে সেটা খুবই ভালো ব্যাপার। একদম বেশ ভালো লাগলো। আর ওভারঅল লিরিক্সটা তো পুরোপুরি প্রতিবাদী একটা লিরিক্স, তাই না? প্রতিবাদী লিরিক্স, তো প্রতিবাদী লিরিক্স সবসময় আমার দারুণ লাগে। প্রতিবাদী লিরিক্সগুলো একটা আমাদের এই রেপের উপর একটা ইন্ডিয়াতে একটা বাংলা গান হয়েছিল যে যদি সরকার চুপ থাকে তবে রাস্তা জুড়ে প্রতিবাদও দরকার, ঠিক আছে? তো সেইখান থেকে আমি একটা উক্তি লিখেছিলাম, গর্জে উঠুক যুব সমাজ, একদম হোক প্রতিবাদ, গর্জে উঠুক যুব সমাজ। তো প্রতিবাদের প্রয়োজন আছে, প্রতিবাদ না করলে হয়তো সবসময় সমান মর্যাদা পাওয়া যায় না। তো প্রতিবাদের প্রয়োজন আছে। প্রতিবাদ শব্দটা যথেষ্ট একটা ভারী শব্দ, সেটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। প্রতিবাদ চলছে এবং চলবে। তো কোনো পলিটিক্স না, এটা সাধারণ জনতার তরফ থেকে বললাম না, সিরিয়াসলি প্রতিবাদটা প্রয়োজন আছে, ঠিক কিনা? একদম একদম প্রতিবাদটা প্রয়োজন আছে। প্রতিবাদ না হলে কিন্তু সবসময় সমান অধিকার পাওয়া যায় না। এবং সব ক্ষেত্রে, সেটা শুধুমাত্র এই রেপ বলে না, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি দেখি প্রতিবাদটা প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করার প্রয়োজন আছে। প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে কাজ করতে যাই সেখানেও কিছু না কিছু আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়ে থাকে, অনেক কিছু হয়ে থাকে। তো সেখান থেকে প্রতিবাদটা করা খুবই প্রয়োজন। অবশ্যই। তো বল, তো যদি কিছু বলার থাকে, আমি তো মানে এত কিছু বলে ফেললাম, এত কিছু মনে এসে গেল সিনেমাটা দেখে। সত্যি মানে ভিডিওটা মানে সত্যিই ভালো, মানে একদম ইন্সপায়ারিং বলতে পারিস, একদম টোটালি। আর দেখে আমার মনে হয় মানে আমাদের দুই দেশেরই, মানে বাংলা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ ওই আর কি দেখবেই আর কি। আবার সাকিব বলে কথা, ভাই বলে এসকে ভাই বলে কথা, সাকিব ভাই আমাদের এখানেও সিনেমা করে গেছেন আর কি। সেটাই তো আমার মনে হয় সবারই, ইভেন দুটি দেশেই আর কি এই গান, এসব গান দেখে আর কি ইন্সপায়ারিং হওয়া উচিত। এরকম প্রচুর গান আগেও বেরিয়েছে আর কি, যেটা বললি আর কি। তো ভবিষ্যতে এরকম গান বেরোবে যাতে এইভাবে সমাজটার প্রতি আমরা আরো মানে কিছুটা হলো দায়িত্বটা পালন করতে পারি। সবাই প্রচন্ড পরিমাণে নিজের কাজে ব্যস্ত, তার মধ্যে থেকেও যদি কিছুটা সময় পারি সমাজের জন্য,
করতে, তাহলে আজকে হয়তো আমরা অন্যের জন্য করছি, সেটা হয়তো কোনো না কোনো দিন ফেরত হয়ে দেখবে তোমাদের ভাই বোন, তোমাদের বোনদের বা দিদিদেরকে কেউ অন্য কেউ সাহায্য করছে। তো এটাই যেন হওয়া উচিত। মানে এইসব গান দেখে যখন, গান না মানে এবার মেসেজ হোক যাই হোক, এগুলো দেখে যখন রুখে দাঁড়ানোর জন্য আমরা এগিয়ে যাবো, তখনই কিন্তু প্রতিপক্ষ যারা তারাও ভয় পাবে যে না সত্যি কিছু হতে পারে, আমরা ভুল করছি বা কিছু করছি। এবার আমরা যদি এগুলো মানে পিছিয়ে যাই, তাহলে তারা আরো তারা অন্যায়ের প্রতিবাদ হচ্ছে না, তাহলে তাদের এই অন্যায় করার যে মানসিকতা, মানুষ খুব অতি সহজেই ভুলে যায়, এটাই হলো ব্যাপার। মানে আজ দেখছি কালকে ভুলে যায়, এই জন্য এইসব এক্স্যাক্টলি এগুলোকে স্মৃতিচারণ করা বলতে হয়, স্মৃতিচারণ করা, হ্যাঁ বারবার আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। এই জন্য আমি সাকিব ভাইকে সত্যি একদম তার জন্য ধন্যবাদ, এইভাবে ধন্যবাদ দিলাম। দারুণ না সত্যি প্রয়োজন আছে এরকম টাইপের গান, এরকম টাইপের সিনেমা, এরকম টাইপের মেসেজ দরকার আছে এই সমস্ত হার্টথ্রব মানুষদের কাছ থেকে, যাদেরকে প্রচুর পরিমাণে মানুষজন ফলো করে। কিছুটা হলেও মেসেজ যদি যায়, প্রত্যেকটা মানুষের চেতনা যদি জেগে ওঠে, তাহলে সেটা সমাজের জন্য, সকলের জন্য, আমার তোমার সকলের জন্য প্রচন্ড পরিমাণে উপকার হবে। একদম। শেষে তো চলে এসেছি আমরা, আর কি বলবো, যদি আমাদের ভিডিও এবং আমাদের কথোপকথন যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্ট করতে তোমরা ভুলছো না, করছো অনবরত, এবং করেও যেও। এই যে রিকোয়েস্টটা তোমরা অনেকদিন ধরে করছিলে, এবং আমাদের কিছুটা মানে নেগলিজেন্সি ছিল যে আমরা করছিলাম, মানে করা হয়ে ওঠেনি। যাই হোক, তো আসলে অনেক রিকোয়েস্ট আসছে, মানে করবো আমরা, সবই দেবো আর কি। একটু সময় তোমরা রাগ করো না, অভিমান করো না আমাদের উপর, সব ভিডিওর উপরেই আমরা দেবো। তো বেশ ভালো লাগলো ভিডিওটার উপর রিয়াকশন দিয়ে। আর সবাই ভালো থাকো, সাবস্ক্রাইবটাও করতে হবে। আর ফেসবুকে পেজেও আমরা চলে এসেছি, সব জায়গায় রয়েছি আমরা। আর সাকিব ভাইয়ের গানগুলো আমাদের ব্লক হয়ে যায় না, ব্লক হয়ে যায় সিরিয়াসলি, ওইগুলো তুমি পেজে তো পাবেই তোমরা, একদম কিছু নেই। কিন্তু চাইছি ভগবানকে এটাই ডাকছি যাতে ব্লক না হয়। একদম সিরিয়াসলি মন থেকে চাইছি এই গানটা যাতে সত্যি ইন্সপায়ারিং আর কি। সত্যি যেহেতু আমাদের কিছু সাবস্ক্রাইবার হলেও আছে যারা দেখতে পাবে, হয়তো সেরকম লাইক বাড়েনি বা কিছু না, তো তোমরা ওই জন্য বলছি ফেসবুক পেজটাতেও তাড়াতাড়ি লাইকটা করে দাও যাতে অন্যরা দেখতে পায়। একদম। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো আর ভালোবাসা ছড়িয়ে দিও। পরে ভিডিওতে তোমার সাথে দেখা হয়, ততক্ষণ যেন টাটা।